এবারে প্রশ্নটি করছেন জেড আর প্রিন্স মৃধা। তিনি বলছেন, স্যার, I have been completed my honors and masters in English. I have been, না এখানে been হবে না, I have হবে, I have completed my honors and masters in English. I'm also a teacher, but I cannot write and speak properly in English. How will I be like our dear Kobir sir? প্রথম কথা হচ্ছে, যখন কেউ বলে যে আমি আপনার মতো হতে চাই, সেটা আমার জন্য খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন তৈরি করে। আমি কারোর রোল মডেল হওয়ার মতো মোটেও নলেজেবল না। আর ইতোমধ্যে এই জন্য আমি কিছু কথা বলেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক বা আমি যাদেরকে মানে ফলো করি বা যাদের দ্বারা ইনফ্লুয়েন্স, তাদেরকে নিয়ে তাদের ব্যাপারগুলো আসলে তাদের মধ্যে সেই পরিমাণে ক্যারিজমেটিক চরিত্র রয়েছে যেটা আমার মধ্যে মোটেও নাই। তারপরেও ভালোবেসে যে কথাটি বলেছেন এটা আমার জন্য বিশেষ একটি প্রাপ্তি। তবে কিছুদিন ইংরেজি চর্চা করেই আপনি আমার থেকেও অনেক ভালো কিছু করতে পারবেন। সুতরাং এই মানে মনটাকে আগে থেকেই ছোট করার কোনো দরকার নেই। তো প্রশ্নটা হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে কী করে রাইটিংয়ে ভালো করবেন এবং স্পিকিংয়ে ভালো করবেন। প্রথমে রাইটিংয়ের কথাটাতে আসি। রাইটিংয়ে ভালো করতে হলে আপনি যদি মনে করেন যে অনেক ভালো মানের রাইটার হবেন, তাহলে আপনাকে অনেক বেশি বেশি করে পড়তে হবে। কি পড়বেন? ইংরেজি পড়বেন। প্রথমে আপনি নিউজ পেপার দিয়ে শুরু করতে পারেন। নিউজ পেপার পড়েন, তারপরে আর্টিকেল পড়বেন, সম্পাদকীয় পড়বেন, তারপরে হলো আপনি বিভিন্ন ধরনের বড় বড় রাইটারদের বই পড়া শুরু করেন। শুরু করলে তার একটি প্রভাব আপনার মধ্যে পড়বে। তারপর আপনি রাইটিংয়ে তাদের প্রভাবগুলো থেকে আপনার যত বেশি বড় বড় রাইটারের প্রভাব পড়বে তত আপনার রাইটিং ভালো হবে। কাউকে কপি করতে বলছি না, কিন্তু মানুষের অন্য বড় বড় রাইটারদের প্রভাব থাকাটা মন্দ কিছু না, কারণ থিম তো একই হয়। ধরেন এই যে লাভ একটি থিম, এটার উপরে কত কিছু তৈরি হচ্ছে। সুতরাং থিম এক থেকে আপনার রিপ্রেজেন্টেশন ভিন্ন রকম হলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি জানি যে আপনি মানে এই বড় ধরনের মানে এত বড় আকারের যে রাইটিংয়ের কথা, সেই কথাটা হয়তো আপনি জানতে চাচ্ছেন না। আপনি হয়তো জানতে চাচ্ছেন যে আপনি এক বসায় 2, 4, 5 পেজ 10 পেজ কী করে লিখবেন শুদ্ধভাবে, সেই জিনিসটা। এটার জন্য আমি বলবো যে প্রত্যেক দিন আপনি একটি করে টপিক নেন। এখন প্রতিদিন নতুন নতুন টপিক আবার কোথায় পাবো? আপনি কাজ করেন, প্রতিদিন নিউজ পেপারটার আপনি হেডলাইনটা দেখেন, ওখানে কি টপিকটা দেয়া আছে, আপনি ওই টপিক ধরেই ওখান থেকে ইনফরমেশন গেদার করে নিজে থেকে লেখা শুরু করেন। তবে রাইটিংয়ের একটা ব্যাপার আছে, আপনি যদি কাউকে দ্বারা এই লেখাটা চেক না করান, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে। সেই জন্য একজন এক্সপার্টকে দিয়ে আপনি যদি এটা চেক করাতে পারেন, এটা হলো সবচেয়ে ভালো। তাহলে আপনি গ্রামারগুলোর আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার সেন্টেন্সগুলো হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে না, বা কোথায় সেন্টেন্সগুলো আননেসেসারিলি বিগার হয়ে যাচ্ছে। মানে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারাটাই কিন্তু ভালো ইংরেজি, তা কিন্তু না। আবার কোথাও কোথাও হয়ে যাচ্ছে যে আপনি এত ছোট 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 সেন্টেন্স তৈরি করছেন যে মানে রিডারের দম নিতে নিতে অস্থির। মানে যত ছোট সেন্টেন্স তৈরি করে ফুল স্টপ দেবেন ততবারই তো তাকে থামতে হবে, আর যত থামবে তত তার দম নিতে হবে। তখন মানে ওই 2, 3, 5, 6 লেভেলের লেখার মতো মনে হবে। তো লেখাগুলো যাতে ন্যাচারাল হয়, তো ন্যাচারালিটি আপনার কিভাবে বুঝবেন যে লেখাটা ন্যাচারাল হচ্ছে কি না? তো লেখা ন্যাচারাল হচ্ছে কি না সেটা বোঝার জন্য আপনার ওই ন্যাচারাল রাইটিং পড়তে হবে। পড়লেই আপনি বুঝতে পারবেন যে লেখাগুলো আসলে এমনটা হয়। তো লেখা লিখে আপনাকে চেক করাতে হবে এমন কাউকে দিয়ে যিনি ইংরেজি বোঝেন, যিনি আপনাকে ধরিয়ে দিতে পারবেন এই জায়গাতে আপনার ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আছে। এখন যখনই গ্রামারের কথা আসে তখনই আমাদের যারা এই যে লিসনার, আমাদের যারা বাংলা থেকে ইংরেজি শিখেন, তাদের মনে একটা বদ্ধমূল ধারণা চলে আসে, তাহলে বেস্ট গ্রামার বই কোনটা হবে, আমি গ্রামার আগে শিখি তারপরে লেখা শুরু করে দেবে। একদম মানে ভুল ধারণা। পৃথিবীর যিনি বেস্ট গ্রামারিয়ান তিনি কি বেস্ট রাইটার? বলেন, আমাদের দেশে সবচেয়ে ভালো গ্রামারিয়ান কে? আমরা হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাদের নাম বলবো। তারা কি বাংলাদেশের বা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রাইটার? মোটেও না। তাহলে ভালো গ্রামার জানা মানেই আপনি ভালো রাইটার হবেন তা কিন্তু না। ভালো গ্রামার আপনার জানতে হবে, রাইটিংয়ের মাধ্যমে লিখতে হবে। লিখে লিখে ভুল করলেন, আপনাকে যিনি চেক করে দিচ্ছেন তিনি আপনাকে শুধরে দেবেন, এই যে এই জায়গাতে ভুল ছিল, এটা এইভাবে না এইভাবে হবে। এই কমপ্লেক্স সেন্টেন্সটা ভেঙে 2টা বাক্য করলে সুন্দর হয়, বা এই যে ছোট ছোট হয়ে গেছে এই 3টা বাক্যকে লিঙ্ক করে একটি বাক্য করলে ভালো হতো। এগুলো আপনাকে তিনি ধরে ধরে বলে দেবেন। এভাবে করে আপনাকে শিখতে হবে। সুতরাং আমি যেটাকে বলবো যে আপনি ইন্ডাকটিভ ওয়েতে না যেয়ে, মানে আগে ছোটো 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 করে সবগুলো গ্রামার আইটেম শেষ করে এইবার লেখা শুরু করুন। নো, রং অ্যাপ্রোচ। আপনি লেখা শুরু করেন, প্রথম পৃষ্ঠায় দেখা গেল যে আপনার 100টা ভুল, এত বেশি লাল কালি যে আপনার লেখাই পড়া যাচ্ছে না। কোনো সমস্যা নাই,
আপনি শুধু চেষ্টা করেন ওই পৃষ্ঠাটাকে ওভারকাম করে ওখান থেকে অ্যাটলিস্ট আপনার যাতে 2-3টা ভুলও আপনি যাতে শুধরাতে পারেন। পরের পৃষ্ঠাতে গেলে আবার ওই 2-3টা ভুল কম হলো, এভাবে করে 1-2 মাস 3 মাস লেখেন। 3-4 মাস লেখার পরে দেখবেন যে আপনার লেখাগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এবং অনেক সুন্দর হবে। তবে এই জন্য আপনার একজন দক্ষ মানুষ দরকার, যিনি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবেন, যিনি আপনার লেখাগুলোকে পড়ে দিতে পারবেন। আদারওয়াইজ ইটস কোয়াইট ডিফিকাল্ট। এবার আসেন স্পিকিংয়ে কীভাবে ডেভেলপ করবেন। স্পিকিংয়ে ডেভেলপ করতে হলে আপনাকে স্পিকিংই করতে হবে, মানে কথা বলতেই হবে এনিহাও। কারণ এটার সাথে আমাদের একটা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার জড়িত, মানে যেমন ধরেন আপনি কি বলতে যাচ্ছেন সেই জিনিসটা তো আপনি ভাবেন প্রথমে, এটা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার যে আমি এটা বলবো। আর এটা বলতে বলতে এত কুইক হয় যে আমি জানিও না কি বলছি, মানে আমি এই যে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি বা আরও অনেকগুলো প্রশ্নের জবাব দিলাম, এগুলোর জন্য আমি কোনো কথাই সেট করে নেই যে আমি এই কথাগুলো বলবো, মুখে যা আসছে সেটাই বলছি। অর্থাৎ এই জিনিসগুলো এত মানে সুইফট, এত কুইক কাজ করছে মাথা, আমি বুঝতেই পারছি না, মানে এটা ধরে নিয়ে যাচ্ছে, মানে অনেক ফাস্ট কাজ করছে আপনার ধরেন স্পিডি কম্পিউটারের মতো। কিন্তু আপনি যখন প্রথম করবেন তখন কিন্তু আপনার মাথায় এতটা দ্রুত কাজ করবে না, আপনাকে স্লো প্রসেসেই যেতে হবে। তাহলে একটা হচ্ছে যে আমাদের মেন্টালি আমাদের মাথার মধ্যে ওয়ার্ড থাকতে হয়, স্ট্রাকচার থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো এখন হলো। এরপরে যেটা হয় একটা ফিজিক্যাল একটা অ্যাপ্রোচ আমাদের লাগে। আপনি যে কথা বলবেন আপনার এই যে মুখের লিম জিহ্বা এগুলো তো নড়াচড়া করতে হবে। এগুলো যদি সঠিক সময় নড়াচড়া না করে তাহলে তো আপনার কথা বেরোবে না। সুতরাং স্পিকিংয়ের সাথে দুইটা জিনিস জড়িত। আপনি শুধুমাত্র যদি ভোকাবুলারি রেঞ্জ বাড়ান, সেন্টেন্স স্ট্রাকচার শিখলেন, অনেক কিছু শিখলেন, একদম অনেক নিয়মকানুন শিখলেন, কোনোই লাভ হবে না যদি আপনি কথা না বলেন, প্র্যাকটিস না করেন। এখন প্র্যাকটিস করার জন্য আমরা খুবই কম ভাগ্যবান লোক হই যারা ভালো পার্টনার পাই। তো পার্টনার না পেলে প্র্যাকটিসটা কার সাথে করব? আপনি নিজেই নিজের পার্টনার হয়ে যাবেন। খুব কম লোকই আছে যারা ভালো পার্টনার পায়। আমি নিজেও কখনো ওরকম ভালো কোনো পার্টনার পাইনি, মানে যার সাথেই কথা বলতে গিয়েছি মানে অনেক সময় এড়িয়ে গেছে। ম্যাক্সিমাম কিছু ছোট ভাই পেয়েছিলাম, বন্ধুত্ব আসলে হয় নাই, বা বড় ভাইদের সাথে বলতে গেলেও সংকোচ মনে হয়েছে। কিছু ছোট ভাই পেয়েছি, তাদেরকে সবসময় পাওয়া যায়নি। তো ফাইনালি যে হেল্পটা হয়েছে সেটা হলো আমার স্টুডেন্ট যারা, তাদেরকে মানে আমি ক্লাস নিতে গিয়ে আমার সবচেয়ে বেশি হেল্প হয়েছে, মানে ফ্লুয়েন্সি গেইনের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যেভাবেই বলেন না কেন, আপনাকে ফ্লুয়েন্সি অর্জন করার জন্য কথা বলতেই হবে। আর প্রথম থেকে ফ্লুয়েন্সিতে মানে আপনার কথা বলার সময় মানে কারেকশনটা ধরার চেষ্টা করবেন না। মানে ভুল হচ্ছে, কারেকশন প্রথম থেকে কারেকশনের কোনো দরকার নেই। আপনি 1 মাস শুধু ভুলই করতে চান, ভুল করার একটা সাহস থাকতে হবে যদি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান। কারণ এটা আমাদের মাতৃভাষা না, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ। একটা বিদেশি ভাষা অ্যাডপ্ট করাটা এত সহজ ব্যাপার না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে যে অ্যাপ্রোচে ইংরেজি শেখানো হয় টোটালি একটা ভুল পদ্ধতিতে ইংরেজি শেখানো হয়। একটা ভাষা শেখানো হচ্ছে, সেখানে স্পিকিং লিসনিং নাই। হাউ কাম? মানে এই সিলেবাসগুলো কারা ডিজাইন করে আল্লাহ মাহবুদ, তারাই ভালো জানে কেন কীভাবে করে ডিজাইন করে এবং এর দ্বারা আসলে তারা কী উদ্দেশ্য হাসিল করতে চায়। এগুলো আমার টোটাল মাথায় ধরে না। টোটালি আমার কাছে মনে হয় একটা রং অ্যাপ্রোচে ইংরেজি শেখানো হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দীর্ঘদিন পরেও আমরা এখান থেকে কিছুই হাসিল করতে পারি না। তো আমার কথা হচ্ছে, ইংলিশে যদি কথা বলতে চান আজকে থেকে কথা বলা শুরু করেন। কি বলবেন? আবল তাবল মুখে যাই আসে বলেন। যদি বেশি লজ্জা মনে হয় নিজের সাথে নিজে বলেন, নিজের সাথে সারাক্ষণ নিজে বিভিন্ন সিচুয়েশন চিন্তা করুন, নিজের সাথে নিজে কথা বলেন। যদি কিছু ক্লোজ লোক পান, সেটা ছোটো ভাই হতে পারে, বড় ভাই হতে পারে, বন্ধু হতে পারে, ছাত্র হতে পারে, যেই হোক, যে ভুল ত্রুটি হতেই পারে, স্পোকেনে কোনো ব্যাপার না, আমরা কথা চালিয়ে যাব প্রতিদিন 1 ঘন্টা করে। ওয়ান্ডারফুল। যদি না পান নিজের সাথে নিজে বলেন, তাহলে আপনি আস্তে আস্তে করে ডেভেলপ করতে পারেন। আর একটা কথা বলবো, এটাকে যদি আপনারা মানে বাজেভাবে না নেন, অনেকে আবার ব্যাড কমেন্ট করে ফেলে, সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের উপরে আমিও একটি কোর্স অফার করেছি। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি আমার এই অনলাইনের 3 মাসের কোর্সটাতে আপনি অ্যাটেন্ড করেন। আমি এখানে যেভাবে ট্রাই করব সেটা হচ্ছে যে আমাদের দেশের টোটাল সিস্টেমটাই হচ্ছে বাংলা টু ইংলিশ। আমি এভাবে যাব না, আমি একটি ইংলিশ এনভায়রনমেন্ট দিব, যেন আপনার কাছে মনে হবে যে আপনি বিদেশে আছেন, একটি ইংলিশ এনভায়রনমেন্টে আছেন। আপনি যদি এখন আমেরিকাতে বা ইংল্যান্ডে চলে যান তাহলে 3 থেকে 6 মাস পরে অটোমেটিকলি আপনি ওই ভাষাটাকে অ্যাডপ্ট করতে পারবেন। সে ধরনের একটি সিচুয়েশন বা সে ধরনের একটি অ্যাটমসফিয়ার আমি দেওয়ার চেষ্টা করব। আপনি ইচ্ছে করলে আমার সাথেও যুক্ত হতে পারেন। তবে আমার সাথে যুক্ত হতে হবে, আমার কাছে কোর্স করে ইংরেজি শিখতে হবে, নট লাইক দ্যাট আমি কার কাছে কোর্স করে কি শিখেছি। বরং আপনার যে সেলফ মোটিভেশন, এটাই হলো সবচেয়ে ভালো।
প্রচুর ভালো টিউটোরিয়াল পাওয়া যায়। মানে আমার থেকে অনেক ভালো টিউটোরিয়াল আছে, আমিও যাদেরকে ফলো করি, হ্যাঁ সেরকম অনেক টিউটোরিয়াল আছে, তাদেরকেও আপনি ফলো করতে পারেন। বেস্ট 10 চ্যানেল নামে আমি একটি ভিডিও করেছি যে কোন চ্যানেলগুলোকে ইংরেজি শেখার জন্য আপনার উপযুক্ত মনে করা উচিত, সেগুলো আপনি দেখতে পারেন, সেগুলো আপনি ফলো করতে পারেন। তবে প্রসেস যেটা বললাম, লেখা ভালো করতে হলে লিখে চেক করাতে হবে, কথা ভালো করতে হলে আপনার অধিক ইংরেজি শুনতে হবে, আর হলো কথাই বলতে হবে, কথা বলার আর কোনো বিকল্প নাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর হলো ভালো না লেগে থাকলে কোন পয়েন্ট ভালো লাগেনি কাইন্ডলি কমেন্টে বলুন, আমি শুধরে নেব। খামোখা আনলাইক দিয়ে ভিডিওর মান খারাপ করাতে কিছু আসলে আপনারা আসবে যাবে না, আর আমারও তাতে তেমন কোনো লাভ ক্ষতি হবে না, আমার একটু মন খারাপ হয়। তো যাই হোক, আপনারা যদি ভিডিওটাকে ইফেক্টিভ মনে করে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে। আর কি বলবো, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।